तुम बहुत बदल गए हो। कम से कम पहले से तो अच्छा हूँ ना, या उससे भी ज्यादा बिगड़ गया हूँ अब। तुम पहले वाले बॉबी नहीं रहे। हाँ वो तो है। হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আজকে রিভিউ করব ডিয়ার কমরেড মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? মুভির কাহিনীটা যদি ছোটো করে বলি, ডিয়ার কমরেড আমরা দেখি ববি আর লিলির গল্প। ববি একজন অ্যাগ্রেসিভ ছাত্র ইউনিয়ন লিডার, রাগী প্রতিবাদী, আর লিলি একজন শান্ত স্বপ্ন দেখা মেয়ে, জাতীয় স্তরে ক্রিকেটার। তাদের প্রেম যতটা গভীর ততটাই জটিল, কিন্তু এই ছবির আসল গল্প শুরু হয় যখন সম্পর্ক ভেঙে পড়ে আর সামনে আসে মানসিক ট্রমা, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আর আত্মপরিচয়ের লড়াই। এই মুভির যদি ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি, বিজয় দেবরকোন্ডা এখানে দারুণ অভিনয় করেছে। ববি চরিত্রটাকে একদম প্রাণবন্ত করেছেন, রাগ যন্ত্রণা ভাঙা আবার নিজের ভুল বোঝার একটা সফর, সবই দেখিয়েছেন দুর্দান্তভাবে। রাশ্মিকা মন্দানা অভিনয় করেছেন লিলি চরিত্রে, একজন স্বপ্ন দেখা মেয়ে যাকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়েছে। ওর অভিনয়ে একটা চাপা কষ্ট দৃঢ়তা আছে যা দর্শকের মনে থাকবে অনেক দিন। সিনেমার মিউজিক এবং ক্যামেরা ওয়ার্কের যদি কথা বলি, ছবির মিউজিক ছবিটাকে একদম নতুন মাত্রা দিয়েছে। ডিয়ার কমরেডের গানগুলো শুধু গান নয়, চরিত্রের আবেগের ভাষা। আর সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কাজ চোখে পড়ার মতন। কেরালার বৃষ্টি ভেজে পাহাড়ের হোক বা হায়দ্রাবাদের গলি, সব কিছু খুব সুন্দরভাবে দেখিয়েছে। মুভির যদি নেগেটিভ দিকের কথা বলি, ছবিটা সব দিক দিয়ে নিখুঁত নয়। সেকেন্ড হাফে গিয়ে একটু ঢিল লাগে, কিছু সিন বারবার মনে হয় কেউ ভাবতে পারেন ছবিটা একটু স্লো হয়ে গেছে, কিন্তু পুরোটা যদি মন দিয়ে দেখেন তাহলে শেষ দিকে গিয়ে বোঝা যায় এই যাত্রা সত্যি দরকার ছিল। ডিয়ার কমরেড এমন একটা ছবি যেটা আমাদের শেখায় শুধু প্রেম করলেই চলে না, ভালোবাসার মধ্যে সহযোগিতা, সম্মান ও মানসিক সুস্থতা দরকার। এখানেই মেন্টাল হেলথ, মহিলাদের প্রতি অবিচার, পেশাগত হ্যারাসমেন্ট এবং আত্মপরিচয়ের লড়াই সব কিছু ছাপ আছে। সবচেয়ে বড় কথা, ছবিটা বলে সত্যিকার কমরেড হওয়া মানে আগে নিজের পাশে দাঁড়ানো। মুভিটা আমার ভালো হয়েছে, আপনারাও দেখতে পারেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।